কৃপন আর গিন্নির সব প্ল্যান ভেস্তে গেল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হাসপাতালে বেডে অসুস্থ গীতা শুয়ে আছে, ব্যথায় কাতর হয়ে কান্না করছে এবং ছটফট করছে। সেই সময় মেঘ উদ্বিগ্ন ভাবে দৌড়ে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার গীতা বৌদি কেমন আছে? বেবি ঠিক আছে তো? বেবির কিছু হবে না তো? ডাক্তার গম্ভীর স্বরে উত্তর দেয়, এসব কিভাবে ঘটলো? এমন সময় এত বড় রিস্ক নেওয়া ঠিক নয়। মেঘ ব্যস্ত হয়ে উত্তর দেয়, ডাক্তার, কিছু গুন্ডা গীতা বৌদির উপর অ্যাটাক করেছিল, এমনকি গীতা বৌদি তাদের সাথে মারপিট করেছে। পরে আমরা গীতা বৌদিকে এখানে নিয়ে এসেছি। ডাক্তার গীতার দিকে তাকিয়ে বলে, আপনি এসব করতে গেলেন কেন? যদি বড় কোনো বিপদ হতো? গীতা কষ্ট স্বরে উত্তর দেয়, আমি আমার সন্তানের জন্য এসব করতে গিয়েছিলাম। পরবর্তীতে মেঘ কাঁদতে কাঁদতে ডাক্তারকে অনুরোধ করে, ডাক্তার, মা আর সন্তানকে যেভাবে হোক সুস্থ করে দিন, ওদের দুজনকে সুস্থ থাকতে হবে। ডাক্তার বলে, বাইরে থেকে কিছু বলা যাচ্ছে না, বেবি কেমন আছে ইউএসজি করে দেখতে হবে, তার আগে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। আপনি ইউএসজি ফর্মে সাইন করে দিয়ে আসুন, তারপর আমরা পরীক্ষা শুরু করব। এর পরের দৃশ্যে দেখা যায় ম্যাক ইউএসজি ফর্মে সাইন করে দিয়ে ফিরে আসে। তখন অঙ্কিত বলে, বাড়িতে খবর দেওয়া দরকার। ম্যাক তাকে থামিয়ে দিয়ে বলে, বাবা হয়তো খুব রেগে যাবে, তুমি ফোন করো না, তুমি জামাই হিসেবে কিছুটা ছাড় পাবে। অঙ্কিত ফোন করে ইলিনকে সমস্ত কথা খুলে বলে। অঙ্কিত বলে, আমি আর ম্যাক এখানে আসি, আমরা সব সামলে নেব, তোমাদের আসতে হবে না, যদি দরকার পড়ে তখন ডেকে নেব। একথা বলে অঙ্কিত ফোনটা কেটে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে অভিজিৎ মুখার্জি, পলা, ইলিন এবং ঈশা একত্রিত হয়েছে। ইলিন উদ্বিগ্ন হয়ে বলে, গীতা বৌদি নার্সিংহোমে ভর্তি, কিছু গুন্ডা গীতা বৌদির উপর অ্যাটাক করেছিল, গীতা বৌদি অনেক অসুস্থ। পলা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এসব কি বলছিস? তারা তো কিছুক্ষণ আগে বস্তিতে যাওয়ার জন্য বের হলো, তাহলে কারা এভাবে অ্যাটাক করলো? পলা ইলিনকে বলে, তুই এখন এবার ফোন করে জিজ্ঞেস কর গীতা কেমন আছে আর বেবি কেমন আছে। ইলিন ফোন করলে অঙ্কিতের বদলে ম্যাক ফোন ধরে। ম্যাক বলে, ডাক্তার বলেছে ইউএসজি না করা পর্যন্ত বেবি কেমন আছে সেটা বলা সম্ভব নয়। এরপর পলয় ইলিনকে জিজ্ঞেস করে, স্বস্তিক কোথায়? ওকে কেন দেখছি না? ইলিন জবাব দেয়, ভাইয়া, ও তো টিপের সাথে ছিল, হয়তো এখন ঘরে আছে। পলয় রাগে ফুঁসে ওঠে। সে স্বস্তিকের ঘরে গিয়ে তাকে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসে এবং চিৎকার করে বলে, গীতা হাসপাতালে অসুস্থ আর তুই এখানে বাড়িতে বসে আসিস? তুই কেন বুঝতে পারছিস না গীতা তোর স্ত্রী আর তার গর্ভে তোর সন্তান? টিপ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আপনারা ওকে ভুলবার বোঝাবেন না, ও সঞ্জয় লাহিড়ী, স্বস্তিক মুখার্জি নয়। অগ্নিজিৎ মুখার্জি শান্তভাবে উত্তর দেয়, স্বস্তিক মুখার্জি আমার ছেলে, মুখার্জি বাড়ির ছোট ছেলে এবং গীতার স্বামী। তুমি কখনো প্রমাণ করতে পারবে না যে ও সঞ্জয় লাহিড়ী, এমনকি কোর্টেও পারবে না, কারণ ও স্বস্তিক মুখার্জি। কিন্তু স্বস্তিক জেদ করে বারবার বলতে থাকে, আমি কতবার বলবো আপনাদের, আমি সঞ্জয় লাহিড়ী, আমার বাবা শান্তনু লাহিড়ী, আমার মায়ের নাম পিয়া লাহিড়ী এবং আমার স্ত্রী টিপ লাহিড়ী, ভালো করে শুনে রাখুন। পলয় শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তুই ঠান্ডা মাথা মনে করার চেষ্টা কর, গীতার স্বাদের দিন আমরা সবাই কত আনন্দ করেছিলাম, মনে করতো। টিপ বিরক্ত হয়ে বলে, আপনারা এরকম করলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। ইলিন টিপকে বলে, তুমি সেটা কখনোই পারবে না, তুমি গীতা বৌদিকে কথা দিয়েছ, যতদিন না ভাইয়া সবকিছু মনে পড়বে ততদিন তুমি এখানেই থাকবে। কিছুক্ষণ পরে পলয় বলে, তুই স্বস্তিক মুখার্জি, আমি সেটা এখনই তোকে প্রমাণ করে দেব। এটা বলে সে ইলিনকে বলে, তুই ঘর থেকে সেই ফাইলটা নিয়ে আয় যেখানে সব ডিটেলস রাখা আছে। ইলিন ঘর থেকে ফাইলটা নিয়ে আসে। পলয় সেই ফাইলগুলো স্বস্তিকের হাতে দিয়ে বলে, দেখ সবকিছু ভালো করে, কিছু মনে পড়ে কিনা বল। টিপ বিরক্ত হয়ে স্বস্তিকের হাত ধরে টেনে নিয়ে যায় এবং বলে, তোমার সকাল থেকে মেডিসিন খাওয়া হয়নি, আমার সাথে ঘরে চলো, মেডিসিন খাবে। তারপর টিপ স্বস্তিককে ঘরে নিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি পলয়কে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, গীতার কিছু হবে না তো? ওর সন্তান কেমন আছে? সবই ঠিক থাকবে তো? পলয় আত্মবিশ্বাসের সঙ্গে বলে, গীতা একটা লড়াকু মেয়ে, সে তার সন্তানকে সুস্থ রাখবেই, গীতা কখনো অল্পতে হেরে যায় না। অগ্নিজিৎ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলে, আচ্ছা, এটা তো হতে পারে, আমরা যাকে স্বস্তিক মুখার্জি বলছি সে আসলে সঞ্জয় লাহিড়ী। পলয় জবাব দেয়, দাদা, তুমি এত টেনশন করো না, গীতা যখন বলেছে ও স্বস্তিক, তখন প্রমাণ করে ছাড়বেই, গীতার চোখে কেউ কখনো ফাঁকি দিতে পারে না। শেষ দৃশ্যে দেখা যায় কৃপন তার গুন্ডাদের ফোন করলে তারা ফোন ধরে না। কৃপন মনে মনে বলে, হয়তো এতক্ষণে গীতার সন্তানকে শেষ করে দিয়েছে। তারপর কৃপন গিনিকে ফোন করে বলে, আমার গুন্ডারা এতক্ষণে গীতাকে শেষ করে দিয়েছে। গিনি জবাব দেয়, তুমি একটা ঢেঁড়স, তোমার গুন্ডারা যেমন তুমি তেমন, একটাও কোনো কাজের নয়। কৃপন রেগে যায় এবং বলে, মুখ সামলে কথা বলুন। আগামী পর্ব আমরা দেখতে পাবো অঙ্কিত এবং মেহেক গীতাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। পলয় জিজ্ঞেস করে, তোমরা যে বাড়ি থেকে বেরিয়েছিলে সেটা শুধু আমরা কয়েকজন জানতাম, তাহলে কারা এমনটা করতে পারে? অঙ্কিত চিন্তা করে বলে, আমরা যখন বাড়ি থেকে বের হলাম তখন কিন্তু গিনি বৌদি আমাকে জিজ্ঞেস করেছিল আমরা কোথায় যাচ্ছি। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।